বান্দা যখন আল্লাহ তাআলার জিকির করবে, জিকিরের দ্বারা তার অন্তরটা খালি হয়ে যাবে, কল্পটা পরিষ্কার হয়ে যাবে। জিকিরের মাধ্যমে কি হবে? আল্লাহ তাআলার জিকিরের দ্বারা অন্তরটা পরিষ্কার হয়ে যাবে, অন্তরটা খালি হয়ে যাবে। আর যখন আপনার আর আমার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে, খালি হয়ে যাবে, তখন আল্লাহ পাওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে। কাকে পাওয়ার জন্য? আরো জোরে বলেন, কাকে? বান্দা যখন জিকির করবে অন্তরটা পরিষ্কার হয়ে যাবে, বান্দা তখন আল্লাহকে পাওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে। এখন কথা হলো, বান্দা আল্লাহকে পাওয়ার জন্য যা কিছু করা লাগে তাই করবে। এবার হলো মজার খেলা। অন্তরটা পরিষ্কার হয়ে গেছে, আল্লাহকে পাওয়ার জন্য দিলটা সবসময় আল্লাহকে কিভাবে পাবে বেকরার হয়ে যায়, পাগল হয়ে যায়, মাতাল হয়ে যায়। আল্লাহকে পাইতে হবে, আল্লাহকে পাইতে হবে। আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া আপন বন্ধু কেউ নাই, আল্লাহ ছাড়া ভালোবাসনেওয়ালা কেউ নাই। আল্লাহ তাআলা থাকবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ ভালোবাসবে, আল্লাহ রিজিক দিবে, আল্লাহ হায়াত দিবে, আল্লাহ মওত দেবে। সব কিছু দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। বান্দার অন্তরটা যখন খালি হয়ে যাবে, আল্লাহকে পাওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে। এবার বান্দা আল্লাহকে পাওয়ার জন্য যা কিছু করা লাগে, গভীর রজনীতে শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে ওযু করা লাগলে ওযু করবে কি করবে না? উদ্দেশ্য তার আমার আল্লাহকে পাইতে হবে, যেভাবে হোক আল্লাহকে খুশি করতে হবে। এবার বান্দার কাছে গভীর রজনীতে ঠান্ডার মধ্যেও ঠান্ডা পানি তার কাছে কষ্ট মনে হয় না। আছে কি নাই? এমন লোক আপনাদের এলাকায় আছে? বৃদ্ধ হয়ে গেছে, অনেক বয়স হয়ে গিয়েছে, তারপরে আল্লাহর ইবাদত থেকে তাকে কেউ ফিরাইয়া রাখতে পারে না, তারপরেও কেউ তাকে মসজিদে যাওয়া থেকে বাধা দিয়ে রাখতে পারে না। আছে কি নাই? বান্দা এবার আল্লাহকে পাওয়ার জন্য পাগল হয়ে গেছে, গভীর রজনীতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে সিজদায় লুটাইয়া পড়ে, তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া যায়, 2 রাকাত নামাজ পড়ে, আবার জিকির করে, তাসবিহ পড়ে, আবার আল্লাহর সামনে দাঁড়াইয়া যায়। একটু পরে আবার আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদায় লুটাইয়া যায়। কেননা তার একটা উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? আল্লাহকে পাইতে হবে। কাকে পাইতে হবে? अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह কত মজার নাম, কত মজার নাম। বান্দা আল্লাহ আল্লাহ যারা করে তারা হলো কার পাগল? চিৎকার বলে কার পাগল? আল্লাহর পাগল। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। আল্লাহর পাগল দেখবেন গভীর রজনীতে উঠেই ক্ষান্ত হয় নাই, নামাজ 2 রাকাত পরে জিকির করে, আবার 2 রাকাত পরে এবার মসজিদের দিকে রওনা হয়ে যায়। আজান হওয়ার পরে দেখবেন আল্লাহ 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 জিকির করতে করতে মসজিদের দিকে যায়, আর লোকজন ডাকতে থাকে। এমন লোক এলাকায় পাওয়া যায় কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء ثقالة وثقالة القلوب ذكر الله، أو كما قال رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما، رب زدني علما، رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي.
तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में, है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखा दे तो नहीं आवाज़ सुना दो, दीदार दिखा दे तो नहीं आवाज़ सुना दो। मुहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटा कर सदाकत बताया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लू अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে দুনিয়ার বিভিন্ন কাজ থেকে ফারেগ হয়ে এই আমলসার পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে অষ্টম বার্ষিক ইসালে সওয়াব ও তাফসিরুল কোরআন মাহফিল, এই জান্নাতি বাগিচায় আল্লাহ তাআলা আমাদের আসার ও বসার, সেই সাথে সাথে কিছু কথা বলা ও শোনার তৌফিক ইনায়েত করেছেন। এই জন্য সকলে অন্তরস্থল থেকে ওই মালিকের শিখানো ভাষায় তার দেওয়া জবানে একটু জোরে সরে বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। আজকের এই জান্নাতি বাগানে আপনারা আসতে পেরে খুশি নাকি নারাজ? আরো জোরে বলেন খুশি। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, সকলে বলেন আমিন। এই তো আলহামদুলিল্লাহ, অনেক লোক চলে আসছেন। আবারও ডাকছি যারা এদিক ওদিকে আছেন অতি দ্রুত চলে আসেন, ঠকবেন না, ইনশাল্লাহ ঠকবেন না। আমরা এখানে আসছি তো একমাত্র কাকে খুশি করার জন্য? আরো জোরে কাকে? আমার আর আপনার জিন্দেগিতে আল্লাহ ছাড়া কাউকে খুশি করলে বিন্দু পরিমাণ কোনো লাভ আছে বলেন? তাহলে সমস্ত লাভ কাকে খুশি করার মাধ্যমে? আল্লাহ। একটু জিকির করা যাবে? লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মুহাব্বতের সাথে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মাদিনা, কেমনে যাব জানি না, বহু দূরে মাদিনা, কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, পুরাও মনের বাসনা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই কালেমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা। কালেমা মরণ বেলায় লাগবে নি। এই কালেমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা। এই কালেমার রৌশনীতে, এই কালেমার রৌশনীতে খবর হবে উজালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। अल्लाह सारा আসল মাবুদ আর কেউ আসেনি? আছে? আল্লাহ সারা আসল মাবুদ আর কেউ নাই। আল্লাহ সারা আসল ভালোবাসনেওয়ালা আর কেউ আসেনি। तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। यदू में तेरे सबको भुला दो, कोई न मुझको याद रहे। सब खुशियों को आग लगा दो, खाना दिल आबाद रहे। अब तो रहे बस तादों में आखिर, अब तो रहे बस तादों में आखिर। विर्द जुबा आई मेरे इलाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा। आवाज হচ্ছে না লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির যে করলাম ভালো লাগলো নি? তাহলে আওয়াজ কম কেন? হ্যাঁ না, মানুষ আলহামদুলিল্লাহ যে কয়জনে আছেন খারাপ না, ভালোই আছেন। তারপরেও একটু আওয়াজ দিয়ে পড়লে পরে এই যে জিকির করা, মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা, এগুলা কাকে খুশি করার জন্য বলেন? আল্লাহকে। আমরা শুধু এই জায়গাটাই দুর্বল, এই জায়গাটাই পিছিয়ে, বাকি সব জায়গায় ফার্স্ট। হ্যাঁ কথা ঠিক আছে নি? শুধু এই জায়গায় দুর্বল, সাউন্ড নাই, দুর্বল, ঘুম আসে, কিন্তু বাকি জায়গায় কিন্তু ফুললি ফিল আওয়াজ, ঠিক না? হ্যাঁ এই জায়গায় আওয়াজ দিতে হবে, এই জায়গায় আওয়াজ দিতে হবে, বাকি সব কিছু নকল। আর এইটাই হলো কি? সকলে বলেন এটাই হলো কি আসল? এটা কি আমি মৌলবীর কথা? স্বয়ং আল্লাহর কথা। বাবা দুনিয়ার কত রকম মাজলিসে আপনারা যান, কত রকম মাজমায় আপনারা যান, মাঝে মাঝে এই যে কোরআন হাদিসের যে আলোচনার একটা ব্যবস্থা করা হয়, এই জায়গাগুলোতেও যান, কিন্তু সমস্যাটা হলো আমরা অন্য জায়গাগুলা আর এই জায়গার অবস্থানটা মানে পার্থক্য করতে পারি না। মানে চায়ের দোকানে আপনি 2 ঘন্টা বসে থাকবেন, ওই জায়গায় অসুবিধা তো নাই, কোনো বিরক্ত নাই, কোনো কি নাই, বিরক্ত নাই। দোকানদার যদি একদিন আগে থেকে মানে একটু আগে টিভিটা বন্ধ করে দেয়, কে রে আজকে এত তাদের দোকান বন্ধ করিস কে? হ্যাঁ ওই জায়গায় কোনো কি নাই, বিরক্তি নাই না? এই জন্য বাবারা পার্থক্য বুঝতে হবে। কি বুঝতে হবে? পার্থক্য। ওই মাজলিসগুলো একান্তই দুনিয়ার, এবং দুনিয়ার মাজলিস ঠিক আছে, যে পার্থক্য বুঝতে হবে আমাদের। পার্থক্য না বুঝলে এই দিনের মাজলিসগুলোর গুরুত্ব আমার আর আপনার অন্তরে আসবে না। আমার কথা আপনারা বুঝতেছেন? পার্থক্য না করতে পারলে
দিনের মাজলিস আর দুনিয়াবি মাজলিসের গুরুত্ব আপনি ব্যবধান করতে পারবেন না। তো মনে করবেন একই, না বাবা একই না। আপনি যখন এখানে চলে আসছেন, আল্লাহ তাআলা ফেরেশতাদের একটা স্পেশাল বাহিনীকে পাঠিয়েছে আমাদেরকে পাহারা দেওয়ার জন্য। শুনেন নাই? স্পেশাল একটা বাহিনী। মানে যতক্ষণ পর্যন্ত এই ময়দানে থাকবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার রহমত বর্ষণ হবে তো হবেই। চতুর্দিক দিয়ে ফেরেশতারা আমাদের জন্য নিরাপত্তার একটা ব্যবস্থা করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এবং যতক্ষণ থাকবো এখানে, যতক্ষণ থাকবো কথা বলবো ও শুনবো, একটা মুহূর্ত কি কিন্তু ফায়দাহীন বলেন আপনারা? একটা মুহূর্ত না। আবার মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো, এটার একটা ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রে যখন গিয়েছিলেন, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার উপর সালাম, আপনার উপর রহমত বর্ষিত হোক, এবং আপনি গিয়ে আপনার উম্মতদেরকে আমার সালাম দিবেন। তারপরে বলতেছে, এই জান্নাতের মাটি পুত পবিত্র। জান্নাতের মাটি কি বলেন? পবিত্র। সকলে বলেন জান্নাতের মাটি কি? পবিত্র। তো এই জায়গার গাছপালা কি হবে? বলে বান্দারা যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবে, তখন এই পবিত্র মাটিতে, এই পবিত্র ভূমিতে ওই বান্দাদের জন্য এক একটা গাছ লাগিয়ে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যারা বলবে তারা ঠকবে না জিতবে? বলেন, আপনারা ঠকতে চান নাকি জিততে চান? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ততক্ষণ থাকবো ইনশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো এবং শেষ পর্যন্ত থাকার চেষ্টা করব। ঠিক আছে ইনশাআল্লাহ? বাবা প্রতিদিন না, প্রতিদিন এই আয়োজনটা হবে না। হ্যাঁ, ভিন্ন এলাকায় হইতে পারে, কিন্তু আপনার এখানে কিন্তু হবে না। আল্লাহ তাআলা আমাদের আজকের এই দিনটার, এই সময়টার গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। সামনে চলে আসছে মাহে রমজান। আর কয়দিন বাকি আছে? হ্যাঁ, কেউ কে রমজানের প্রস্তুতি নেওয়া শুরু করছেন? যাক, আল্লাহ কবুল করুক। রমজান চলে আসছে বাবা। প্রত্যেকটা জিনিসের একটা মৌসুম আছে, তাই না? যেমন আমাদের ওইদিকে, এইদিকে কি অবস্থা আমি জানি না, পেঁয়াজের খুব সিজন চলতেছে ভালো, এদিকেও না? এই সময়টা যদি কেউ পেঁয়াজ না লাগায়া এদিক ওদিক সময় ঘোরাফেরা করে কাটাই দেয়, পরে কি আর পেঁয়াজ লাগালে অন্যদের মতো ফলন হবে? যখনকার যে মৌসুম তখন ওইটা লুফে নিতে হয় বাবা। এই জন্য আমাদের জন্য, মুসলমানদের জন্য মাহে রমজান হলো বড় একটা মৌসুম, ইবাদত বন্দেগীর মৌসুম। কিসের মৌসুম? ইবাদত বন্দেগীর মৌসুম। বাবা আমি আর আপনি যদি এই মাস্টার মর্যাদা বুঝি, আর যদি নাই বুঝি, বুঝলেও মাস্টার চলে যাবে, না বুঝলেও মাস্টার চলে যাবে। আল্লাহর রাসূল বলেন, আমার যে উম্মত মাহে রমজানের রোজা পাইল, এই মাসটা পাওয়ার পরেও তার জিন্দেগির গুনাহ মাফ করাইয়া নিতে পারলো না, তার জন্য ধ্বংস। তার জন্য কি? ধ্বংস। আজকে এই মাহফিলের ময়দান থেকে আমরা প্রত্যেকেই পণ আর প্রতিজ্ঞা করব, আমার বাকি জিন্দেগির সমস্ত বছরে যেভাবে রোজা পালন করেছি বা রমজান মাসটা আমি অতিবাহিত করেছি, এই বছরের রমজান মাসের সম্পূর্ণ সময়টা, মুহূর্তটা আমি একটু ব্যতিক্রমভাবে পালন করব। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে এই মাসগুলোর মধ্যে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। রজব মাস, শাবান মাস আসলেই আমার উম্মতরা যেন একটা দোয়া পড়ে। দোয়াটা আপনারা সকলেই জানেন, তারপরে একটু মনে করা দিতে চাই, শুনবেন আপনারা? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ওই যে রজব মাস থেকে আমাদেরকে দোয়া পড়ার কথা বলা হয়েছিল, আল্লাহুম্মা বারিক লানা, ও আসমান জমিনের মালিক, বারিক লানা, আপনি আমাদের জন্য বরকতময় করে দেন। বলে কি বরকতময় করে দিবে? ফি রজব ওয়া শাবান,
মাস এবং শাবান মাসের সময়টুকু আমাদের জন্য বরকতময় করে দেন। সামনে গিয়ে বলতেছেন অবাল্লিগুনা রমাদান। আসমান জমিনের মালিক, আপনি আমাদেরকে হায়াতকে দীর্ঘ করে মাহে রমজান পর্যন্ত আপনি আমাদেরকে পৌঁছে দেন। এটা কার শেখানো দোয়া? আল্লাহর রাসূলের। সকলে বলেন কার শেখানো দোয়া? সকলে আমার সাথে বলুন আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহুম্মা বারিক লানা। আওয়াজ হয় না? আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কোন বান্দা যখন এই দোয়া করবে, ও আসমান জমিনের মালিক, আপনি আমাদের রজব মাস এবং শাবান মাসের মুহূর্তগুলো বরকতময় করে দেন। ওয়া বাল্লিগনা রমাদান, ও মালিক, আপনি আমাদের হায়াতকে দীর্ঘ করে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। আও ভাই সাহাবায়ে কেরাম তো এই রজব মাস শাবান মাস আসলে পরে সমস্ত কাজ থেকে নিজেদেরকে গুটিয়ে নিতেন। আর আমরা কি করি? এই রমজান আসার আগে আগে দোকানে মাল থাকলে দোকানে আরো মাল বাড়িয়ে দেই, ঠিক না? আল্লাহর রাসূল এই মাসের মর্যাদা বুঝেছেন, আল্লাহর রাসূলের সাহাবীরা এই মাসের মর্যাদা বুঝেছেন। কিন্তু বাবারা, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আমরা যারা পুরুষ মানুষ আছি, এই মাসটা আসলে তো আমরা ব্যবসার পরিপূর্ণ প্রিপারেশন নেই, ঠিক কিনা? আর মা বোনেরা যারা আছে, রমজানের প্রথম দিক থেকে শুরু করে এই বছর কোন কালারের ড্রেসটা কিনবো, ঠিক কিনা? আমার কলিজার টুকরার বোনেরা, আমাদের মেয়েরা তারা চিন্তা করে গত বছর এত টাকার ড্রেস নিয়েছিলাম, এই বছর এত টাকার ড্রেস নিব। আল্লাহর রাসূল বলো, আমার উম্মতেরা রে, তোমাদের জন্য তো রমজান এই জন্য তো হয় নাই। বান্দা সারাটা মাস সারাটা বছর পরে তোমরা কত গুনাহ না করো, চোখের জেনা করো, হাতের জেনা করো, পায়ের জেনা করো, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, ডানে গেলে গোনা, বামে গেলে গোনা, সামনে গেলে গোনা, পিছনে গেলে গোনা, জীবনটা গোনায় জর্জরিত হয়ে যায়। আল্লাহ তাআলা মাহে রমজানের মতো একটা নিয়ামতপূর্ণ, একটা বরকতপূর্ণ মাস আমাদেরকে নিয়ামত স্বরূপ দিয়ে বলে, বান্দা, এই মাসটা এমন একটা মাস, এই মাসের মধ্যে তোমার গুনাহগুলো মাফ করা হবে, এই মাসে তোমার জীবনে বরকত দান করা হবে, এই মাসে তোমার যত কল্যাণ আছে আমি আল্লাহ তাআলা দান করব। আল্লাহ দিতে চাই, কিন্তু আমরা নিতে চাই না, ঠিক কিনা বলেন? এই জন্য মাহে রমজানের আমি বলেছি আজকে আমাদের পুনর প্রতিজ্ঞা হবে, আজকের এই মাহফিল থেকে আমার জিন্দেগির বাকি বছরের থেকে যেন এই বছরের রমজানটা একটু ব্যতিক্রম ভাবে কাটে। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক। সকলে বলেন আমিন। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি জিকির সম্পর্কে। কি সম্পর্কে? জিকির সম্পর্কে। বলে জবান দ্বারা শুধু আল্লাহ আল্লাহ বলার নামই কি জিকির? না, কাজে কর্মে প্রতিটা নিয়তে আল্লাহ তাআলা জিকির করা যায়। এবং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের একটা আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। কার ইবাদত করার জন্য? চিৎকার করে বলেন, কার ইবাদত? আল্লাহর ইবাদত করার জন্য জিন আর ইনসানকে সৃষ্টি করলো ইবাদতের জন্য। ও শ্রীপুরবাসী, এবার যদি আমরা মনে করি নামাজ পড়া ইবাদত, হজ করা ইবাদত, রোজা করা ইবাদত, এর বাহিরে ইবাদত আর কিছু নাই, তাহলে আমরা বোকার স্বর্গে বসবাস করি রে বাবা। আল্লাহর রাসূলের আদর্শ মেনে আপনার দৈনন্দিন জীবনের প্রতিটা কাজ করবেন। মনে রাখবেন, আপনি ব্যবসায়ী হন, ব্যবসার কাজ করবেন, আপনি কৃষক হন, কৃষি কাজ করবেন, আপনি যাই করবেন না কেন জীবনের প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত আল্লাহর রাসূলের আদর্শ অনুযায়ী করবেন, আর প্রতিটা কাজ আপনার ইবাদতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সব কাজ ইবাদতে পরিণত হবে, শর্ত হলো একটা, আল্লাহর রাসূলের আদর্শ অনুসরণ করতে হবে, অনুসরণ করতে হবে। কার আদর্শ? আল্লাহর রাসূলের আদর্শ অনুসরণ করতে হবে। তো বলতেছিলাম, জবান দ্বারা জিকির করলে শুধু জিকির করা হয় না। জিকির শব্দের অর্থ হলো আলোচনা করা, স্মরণ করা,
তাই না? আলোচনা করা, স্মরণ করা, মোজাকারা করা। এই যে আমরা যে বসছি, কথা বলতেছি, শুনতেছি, এটা কি জিকিরের বাহিরে? এটা জিকিরের বাহিরে? এটাও জিকিরের মধ্যে। আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও আসীলা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণেরা, উযকুরুল্লাহ, আমি আল্লাহর জিকির করো। কার জিকির করব? আরো জোরে বলেন, কার জিকির করব? যিকরান কাসীরা, কি পরিমাণ জিকির করবা? অনেক পরিমাণে জিকির করতে হবে। একটা বান্দা জিকির করতে 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 পাশের লোকেরা যখন বলবে এই লোকটা পাগল হয়ে গেছে, মানুষ যেন তোমার জিকির দেখে পাগল বলে, মানুষ যেন তোমার জিকির দেখে পাগল বলে, এই পরিমাণ জিকির আল্লাহ তাআলার করতে হবে। অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাও আল্লাহ তাআলা জিকির করা হয়, করা যায়। ও বাবা, চিন্তা করলে দেখা যায় আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করার পরেও, বাবা একটু কঠিন মনোযোগ দিয়ে শুনবেন, আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করার পরেও আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করার পরেও দেখেন সব কিছু থেকে আমরাই পিছিয়ে আছি, সব কিছু থেকে আমরাই পিছিয়ে আছি। বাবা, গাছপালা সব কিছু আল্লাহ তাআলা জিকিরে মশগুল। হাদিসের মধ্যে, তাফসীরের মধ্যে আমরা জানতে পারি সব কিছু আল্লাহ তাআলার জিকিরে মশগুল। কিছু সারা জিন্দেগি ভরেই কিয়াম অবস্থায় থাকবে। কি অবস্থায় থাকবে? কিয়াম অবস্থা, অর্থাৎ দাঁড়িয়ে থাকবে। সেটা হলো কি? গাছ। সেটা হলো কি? গাছপালা। কিছু সারা জিন্দেগি রুকু অবস্থায় থাকবে, যেমন গরু ছাগল, এগুলাকে সারা জিন্দেগি রুকুর হালতে থাকবে। কিছু সারা জীবন সেজদায় থাকবে, সাপ বিচ্ছু এগুলা থাকে না, শুয়ে থাকে না। আর মানুষ হলো রুকু সেজদা সব মাধ্যমে আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকবে। দেখেন এবার বাবা, সব কিছু আল্লাহকে চিনল, আশরাফুল মাখলুকাত হয়ে আমরা আল্লাহকে চিনতে পারলাম না। বড় দুঃখজনক কথা না? বড় দুঃখজনক কথা না? এই জন্য আল্লাহ রাসূল বলেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। বেশি পরিমাণ জিকির করতে হবে, বেশি পরিমাণ জিকির করতে হবে। বান্দা যখন আল্লাহ তাআলার জিকির করবে, জিকিরের দ্বারা তার অন্তরটা খালি হয়ে যাবে, কলবটা পরিষ্কার হয়ে যাবে। জিকিরের মাধ্যমে কি হবে? আল্লাহ তাআলার জিকিরের দ্বারা অন্তরটা পরিষ্কার হয়ে যাবে, অন্তরটা খালি হয়ে যাবে। আর যখন আপনার আর আমার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে, খালি হয়ে যাবে, তখন আল্লাহ পাওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে। কাকে পাওয়ার জন্য? আরো জোরে বলেন, কাকে? বান্দা যখন জিকির করবে, অন্তরটা পরিষ্কার হয়ে যাবে, বান্দা তখন আল্লাহকে পাওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে। এখন কথা হলো, বান্দা আল্লাহকে পাওয়ার জন্য যা কিছু করা লাগে তাই করবে। এবার হলো মজার খেলা, অন্তরটা পরিষ্কার হয়ে গেছে, আল্লাহকে পাওয়ার জন্য দিলটা সবসময় আল্লাহকে কিভাবে পাবে বেকরার হয়ে যায়, পাগল হয়ে যায়, মাতাল হয়ে যায়। আল্লাহকে পাইতে হবে, আল্লাহকে পাইতে হবে। আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া আপন বন্ধু কেউ নাই, আল্লাহ ছাড়া ভালোবাসনেওয়ালা কেউ নাই। আল্লাহ তাআলা থাকবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ ভালোবাসবে, আল্লাহ রিজিক দিবে, আল্লাহ হায়াত দিবে, আল্লাহ মওত দেবে। সব কিছু দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। বান্দার অন্তরটা যখন খালি হয়ে যাবে, আল্লাহকে পাওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে। এবার বান্দা আল্লাহকে পাওয়ার জন্য যা কিছু করা লাগে, গভীর রজনীতে শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে উজু করা লাগলে উজু করবে, কি করবে না? উদ্দেশ্য তার আমার আল্লাহকে পাইতে হবে, যেভাবে আল্লাহকে খুশি করতে হবে। এবার বান্দার কাছে গভীর রজনীতে ঠান্ডার মধ্যেও ঠান্ডা পানি তার কাছে কষ্ট মনে হয় না। আছে কি নাই? এমন লোক আপনাদের এলাকায় আছে? বৃদ্ধ হয়ে গেছে, অনেক বয়স হয়ে গিয়েছে, তারপরেও আল্লাহর ইবাদত থেকে তাকে কেউ ফিরাইয়া রাখতে পারে না, তারপরেও কেউ তাকে মসজিদে যাওয়া থেকে বাধা দিয়ে রাখতে পারে না। আছে কি নাই? বান্দা এবার আল্লাহকে পাওয়ার জন্য পাগল হয়ে গেছে, গভীর রজনীতে ঠান্ডা
ঠান্ডা পানি দিয়ে উজু করে সিজদায় লুটাইয়া পড়ে, তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া যায়, 2 রাকাত নামাজ পড়ে, আবার জিকির করে তাসবিহ পড়ে, আবার আল্লাহর সামনে দাঁড়াইয়া যায়, একটু পরে আবার আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদায় লুটাইয়া যায়। কেননা তার একটাই উদ্দেশ্যটা কি? আল্লাহকে পাইতে হবে। কাকে পাইতে হবে? अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह কত মজার নাম, কত মজার নাম। বান্দা আল্লাহ আল্লাহ যারা করে তারা হলো কার পাগল? চিৎকার বলে কার পাগল? আল্লাহর পাগল। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। আল্লাহর পাগল দেখবেন গভীর রজনীতে উঠেই ক্ষান্ত হয় নাই, নামাজ 2 রাকাত পরে জিকির করে, আবার 2 রাকাত পরে এবার মসজিদের দিকে রওনা হয়ে যায়। আজান হওয়ার পরে দেখবেন আল্লাহ 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 জিকির করতে করতে মসজিদের দিকে যায়, আর লোকজন ডাকতে থাকে। এমন লোক এলাকায় পাওয়া যায় কিনা? পাওয়া যায়। তার উদ্দেশ্য কি? কাকে পাওয়ার বলেন? আল্লাহকে পাওয়ার। ও বাবারা, আল্লাহকে পাওয়ার জন্য সুদ ছাড়া লাগে, সুদ ছেড়ে দিবে। আল্লাহকে পাওয়ার জন্য ঘুষ ছাড়া লাগে, ঘুষ ছেড়ে দিবে। আল্লাহকে পাওয়ার জন্য বাজে আড্ডা ছেড়ে দেওয়া লাগে, ছেড়ে দিবে। আল্লাহকে পাওয়ার জন্য যা কিছু করা লাগে সব কিছু করতে বান্দা প্রস্তুত। একমাত্র উদ্দেশ্য কাকে পাওয়া? আল্লাহকে পাওয়া। এবার শুধু তাই নয়, আল্লাহকে পাওয়ার জন্য পাগল হয়ে আছে। কখন কি করলে ওই যে ওয়াজের ময়দানে গেলে আল্লাহকে পাওয়া যায়, দৌড়ায় চলে আসে। রসুলপুরের ময়দানে গেলে আল্লাহকে পাওয়া যায়, দৌড়ায় চলে যায়। চরমনার ময়দানে গেলে আল্লাহকে পাওয়া যায়, চরমনার ময়দানে চলে যায়। উজানির ময়দানে চলে গেলে আল্লাহকে পাওয়া যায়, উজানির ময়দানে চলে যায়। পাকশির ময়দানে গেলে আল্লাহকে পাওয়া যায়, আল্লাহকে পাওয়ার জন্য চলে যায়। এমন লোক আছে কি নাই? বান্দার উদ্দেশ্য কি? ভুলে গেলে চলবে না। উদ্দেশ্য কি? আল্লাহকে পাওয়া। এর পরবর্তী কাজ হলো এখন সে চিন্তা করা শুরু করবে, আল্লাহকে পাওয়ার জন্য আমি চেষ্টা করতেছি, আরে একটা জিনিস পাওয়ার জন্য খুব চেষ্টা করার পর এখন ওই জিনিসটা হারানোর ভয় তার অন্তরের মধ্যে আছে কি নাই? এবার বান্দা চিন্তা করা শুরু করবে, আল্লাহ তোমাকে পাওয়ার জন্য এত কষ্ট করি, এত কিছু করি, এমন কোনো কাজ যেন আমার দ্বারা না হয় যেই কাজের মাধ্যমে আল্লাহ তুমি আমার থেকে দূরে সরে যাও। বান্দা চিন্তা করবে কিনা? হ্যাঁ, তাহলে কি করতে হবে? জিকির করতে হবে। কি করতে হবে? জিকির করতে হবে। বান্দা যখন জিকির করবে আল্লাহকে পাওয়ার জন্য পাগল হয়ে যাবে, সব কিছু করবে, যা কিছু ছাড়া লাগে সব কিছু ছেড়ে দেবে, যা কিছু ধরা লাগে সব কিছু ধরবে। ও বাবারা, মুরব্বী বাবারা, দেখবেন যাদের মধ্যে জিকির নাই, আল্লাহর নামে স্মরণ নাই, তাদের নামাজের দাওয়াত দিলে ভালো লাগে না, নামাজের কথা বললে বিরক্ত লাগে, ভালো কথা ভালো লাগে না, আলেমদের কথা ভালো লাগে না, ওই যে মসজিদে 3 দিনের জামাতে আসে তারা দাওয়াত দিতে আসলে ভালো লাগে না, এমন লোক আছে কি নাই? পদ্মার বিধানের কথা বললে ভালো লাগে না, হক কথা ভালো লাগে না, ওয়াজের প্যান্ডেল ভালো লাগে না, বাজে মজলিস ভালো লাগে, কারণ হলো তাদের অন্তরের মধ্যে পচে গেছে, তাদের মধ্যে জিকির নাই। জিকির দরকার আসেনি? জিকির দরকার আছে? হ্যাঁ বাবা, জিকির করতে হবে, অনেক পরিমাণ জিকির করতে হবে, অনেক জিকির করতে 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 অন্তরটা অটোমেটিক যখন খালি হয়ে যাবে বাবা, তখন আপনাকে বাধা দেওয়া লাগবে না, এই কাজটা কইরো না, এই কাজটা কইরো না, আর এই কাজটা করো। অটোমেটিক মন চাবে। আল্লাহর প্রেমে পড়ে গেলে, আল্লাহর প্রেমে পড়ে গেলে আর কিচ্ছু লাগবে না বাবা, কিচ্ছু লাগবে না, দুনিয়ার কিচ্ছু লাগবে না। কিন্তু প্রেম দরকার কার? আল্লাহর। যে একটু আগে বলছিলাম, तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है, कोई नहीं। अल्लाह सारा আসল মাবুদ আর কেউ নাই। तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। আল্লাহ সারা আসল ভালোবাসনেওয়ালা আর কেউ নাই। দুনিয়ার প্রত্যেকেই ভালোবাসে, যার যার ভালোবাসার পিছনে স্বার্থ আছে, কিন্তু আমার মালিকের ভালোবাসার পিছনে কোনো স্বার্থ আছে বলেন?
तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है कोई नहीं। আল্লাহ আমাকে ভালোবাসে, এর মধ্যে কোনো স্বার্থ নাই। ও বাবা, দুনিয়ার এখন এমন একটা অবস্থা, মা সন্তানকে ভালোবাসে তারপরেও স্বার্থ আছে কি নাই? দুনিয়ার এখন এমন অবস্থা, বাবা সন্তানকে ভালোবাসে তার ভিতরেও স্বার্থ আছে। সন্তান বাবাকে ভালোবাসে, সারা জিন্দগি পর বাবা মার খেদমত করে না, বাবা মা বৃদ্ধ হয়ে যায়, এবার একটু ফল ফ্রুট বেশি আনা শুরু করে, একটু দেখাশোনা বেশি করে, যেন জমিটা তার নামে একটু বেশি করে লিখে দেয়, এমন লোক আছে কি নাই? ও বাবা, দুনিয়ার সব ভালোবাসার মধ্যে শুধু স্বার্থ স্বার্থ স্বার্থ। তেরে সিওয়া মাহবুব হাকিকি কোই নাহি হ্যায় কোই নাহি। কিন্তু আমার আর আপনার মালিক যে ভালোবাসাটা আমাদের দিয়েছেন, এই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই। সুবহানাল্লাহ বলবেন না? একমাত্র ভালোবাসা, পিওর। যা কিছু খুঁজবেন সব কিছু কার কাছে পাবেন? চিৎকার করে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। যত জিনিস মানে যা কিছু আপনি পিওর খুঁজেন একমাত্র আল্লাহর কাছে পাইবেন। আপনাদের ভালো লাগতেছে না মনে হয়? না আওয়াজ টাওয়াজ কম দিচ্ছেন তো এই জন্য। তাছাড়া অন্য জায়গার মাহফিলে লোক কম হলেও আওয়াজ বেশি দেয়, কিন্তু আপনারা লোক তুলনামূলক চলে আসছেন অনেকেই, কিন্তু আওয়াজ কম হচ্ছে। এমন করে ভালো লাগতেছে কিনা? আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ আপনারা যে আসছেন, আল্লাহ তাআলা যে আপনাদের আনছে, এই জন্য আবারও সকলে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে আলহামদুলিল্লাহ। ও বাবা দেখেন, আপনার মতো সুস্থ লোক, আপনার মতো সুস্থ লোক, কোনো ব্যস্ততা নাই, একদম খালি খালি চায়ের দোকানে বসে আছে না, একদম খালি খালি রাস্তার মধ্যে ঘুরতেছে না, অভাব নাই, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে নিয়ে আসছে, বসাইছে। বাবা একদম খালি মনে করেন না। আমি মৌলবীর না দাম না থাকতে পারে, কিন্তু এই জায়গাটার, এই মাজলিসের দাম আল্লাহ তাআলার কাছে অনেক 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 দাম। এই জন্য বলতেছিলাম বাবা, ভালোবাসা, এই যে আসা যাওয়া, কথা শোনা, মাইক লাইট প্যান্ডেল, সব কিছুর উদ্দেশ্যটা কি? একমাত্র আল্লাহকে রাজি খুশি করা। কাকে রাজি খুশি করা? তেরে সিওয়া মাহবুব হাকিকি কোই নাহি হ্যায় কোই নাহি। আল্লাহ সারা আসল ভালোবাসনেওয়ালা আর কেউ নাই। তেরে সিওয়া মওজুদ হাকিকি কোই নাহি হ্যায় কোই নাহি। আল্লাহ তাআলা থাকবে আর সব কিছু ধ্বংস হয়ে যাবে। বান্দা তুমি আমি থাকবো না। বাবা ছিল, দাদা ছিল, বাবা নাই, দাদা নাই, কেউ নাই। একসময় আমি ছিলাম না, আমি আসছি, আমার অস্তিত্ব থাকবে না। ছেলে সন্তান ছিল না, তারা আসছে, তারা একসময় থাকবে না। ও বান্দা বান্দা, এত অহংকার, এত গর্ব তোমাদের কোথা থেকে আসে? এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছিলাম।